আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী মণ্ডলী, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আহ্বান দিক কলের শেষ ট্যুরের অংশ হিসেবে আমরা এসেছিলাম রূপসাগরের পাড়ে। হ্যাঁ, আপনারা নাই আমাদের সাথে। যাই হোক, আমরা এখানে আছি, আমরা 6 জন বন্ধু। হ্যাঁ, আপনিও নাই। হ্যাঁ, 6 জন বন্ধু আছি আমরা একসাথে। আমরা হেঁটে চলেছি আমাদের শেষ গন্তব্য, আমাদের বাসের উদ্দেশ্যে। সামনে আছেন বাস জানে বন্ধুরা। এই হচ্ছে আমাদের রূপসাগর। আমরা যেখানে এসেছি, আমরা নাকি আমাদের 20 টাকায় ফাও জলে দিয়েছি, মানে জলে দিয়েছি, মানে আমাদের টাকাটা যদি বুঝছো সেই পানি আনার কাছে ব্যয় হয় তাহলে জলে তো দিছি নাকি বন্ধুরা। আমরা আচ্ছা, এই দাঁড়াতে এমনি দাঁড়ামু, একজন এমনি একজন এমনি। গীতা 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 বন্ধুরা, আমরা জীবনে ছবি তুলি নাই, যত রকম স্টাইলে পারে ছবি তুলে নেই। 100 উঠছে, 100 আর লাগবো না। এই আমার সাথে একটা ছবি তুল, আমার প্লিজ প্লিজ প্লিজ। না না, মোবাইলটা দেখা যায় না তো। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, শেষ গন্তব্য। 10টা DSLR ক্যামেরা নতুন কিনছে রে। আর ধারা বানানো যাচ্ছে একজন বেড়া, আমি তো টায়ার্ড হয়ে গেছি। তুই ধারা বানানো তুই। না না, লাগবো না, যাও একটু বহুত। বন্ধুরা, আমরা এলাম, দেখলাম এবং জয় করলাম রূপসাগর। আর কিতে কমু, পরে কমু। আচ্ছা, ভিডিও হইতে থাক। অনেক ক্যামেরা ছড়াছড়ি দেখতে পাচ্ছি, চমৎকার ঘাস, চমৎকার। হ্যাঁ, আপনারা দেখছেন বন্ধুরা রূপসাগর। কেমন আছেন আপনারা? ভালো আছেন? লাস্ট সেলফি। বন্ধুরা, আপনারা যদি কেউ না আসে থাকেন রূপসাগরে, তবে না আসাই ভালো। না খাইয়ে বসতে নয় উত্তম। মেড ইন চায়না। বন্ধুরা, আমরা এগিয়ে চলছি। আর কি দেখুন, আইডিয়া দে, হিংস দে। কি বলবো, আমাদের দুপুরের খাবার ভালোই ছিল, সকালের খাবার ভালোই ছিল, পেপসিটাও ভালো ছিল, খেলাধুলাও ভালো ছিল, আমাদের বন্ধুরা সবাই খুব ভালো ছিল। কিন্তু কোনো কিছু শর্ট ছিল। কিসের শর্ট ছিল? 2-1 শর্ট ছিল। বন্ধুরা, আমরা এসেছি রূপসাগর দেখতে। রূপসাগরের রূপ দেখে আমরা মাথা ঘুরে গেছি 2-1 জন। যাচ্ছি তবে যাচ্ছি না, ফিরছি ঠিক। হ্যাঁ, দিস ইজ আসমত এগ্রেসিভ। রূপসাগর দেখে আতঙ্কিত হয়ে গেছে, রূপসাগর দেখে সেইটা গেছে। আচ্ছা, যাই হোক, আপনার কি অবস্থা রূপসাগর দেখে বলেন? আপনি পাগল হয়ে গেছেন রূপ দেখে? গুড। এবার আমরা চলে যাচ্ছি আরো কিছু বন্ধুদের কাছে যারা রূপসাগর দেখতে এসছেন। আচ্ছা বন্ধুরা, রূপসাগর দেখে আপনাদের কি অনুভূতি হচ্ছে? পেট ব্যথা করতেছে রূপসাগর দেখে? কি মনে হচ্ছে রূপসাগরের রূপ দেখে? মানুষের রূপ দেখে এই হচ্ছে অবস্থা তোমাদের, না? রূপসাগর রূপ দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেছেন মানুষের রূপ। রূপ তো সাগর না, রূপ তো পারে। ইয়েস, গুড। হ্যাঁ, চলো ছবি তো চল দেখা বন্ধু। ভালো তাইকো রূপসাগর। রূপসাগর টাটা, রূপসাগর আল্লাহ হাফেজ। ভিডিও। বন্ধুরা, আপনার রূপসাগর দেখে আপনার কি অভিমত? পেট ব্যথা শুরু হয়েছে?
নাই সাগরও নাই। ইয়েস, রূপসাগর। রূপ নাই নাই বাদ দাও, তাহলে কি হলো রূপসাগর। গুড। আর আপনাদের কেমন মনে হচ্ছে রূপসাগর দেখে? কেমন লাগলো রূপের সাগর, সাগরের রূপ? রূপের সাগর অনেক ভালো লেগেছে, এখানে রূপের রাশি শুধু। রূপ তো সাগর নাই, রূপ তো পারে। আচ্ছা যাই হোক, সুপ্রিয় শুধু বন্ধুরা, আপনারা আবার ঢুকতে পারবেন, জান টিকিটটা দিয়ে আবার ঢুকেন। আচ্ছা যাই হোক, আপনাদের কেমন লাগলো রূপসাগরের রূপ দেখে? দিলাম, টিকিট দিলাম। না, রূপসাগর রূপ দেখে কেমন লাগলো? সাগর দিকে রূপের দেওয়ানা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, রূপ তো সব সাগর না, রূপ তো সব পারে, এটা আপনাদের জানা উচিত ছিল আগেই। যাই হোক, আর রূপসাগরের কে কি বলতে যাচ্ছে? রূপসাগরের রূপ আপনার কেমন লাগছে? রূপসাগরের রূপ আমার তো খুব খারাপ লাগছে, আপনি কেমন লাগছে? রূপের ঘাটতি থাকে, এখন থেকে ডুব দিয়ে আসতাম নাকি? ইনশাআল্লাহ। রূপসাগরের জলকে আমাদের আপনাদের রূপসাগরের রূপ দেখে কেমন লাগলো বলুন? সাগরের রূপ ভালো লাগে না ভাই, আশেপাশের রূপগুলো পেট ব্যথা করতেছে, টিকিট লাগে, দইরা জেলে পুরে দিব। 10 টাকা এই রূপসাগরের রূপ আপনার কেমন লাগলো? রূপসাগরের রূপ, রূপ যৌবন। তুমি কি তাজা হয়ে গেছো? পেট ব্যথা শুরু হয়েছে? আমার চোখ ব্যথা শুরু হয়েছে। চমৎকার মন্তব্য। আচ্ছা, আমাদের বলবেন আর কই? হ্যাঁ ভাই, আপনার কি মন্তব্য? সে কি সেরকম? কি সেরকম? দর্শকরা নাকি রূপের সাগর কোনটা? নাউজুবিল্লাহ মিন যালিক। ডাক্তার সাহেব, আপনার রূপসাগরের রূপ কেমন লাগলো, বা সাগরের রূপ বা রূপের সাগর কোনটা ভালো লাগছে বলেন? আমার কাছে সবকিছু ভালো লাগছে। হ্যাঁ, যেটা বলা হচ্ছে রূপসাগর, আসলে বলুন এটা রূপসাগর না, এটা একটা কুয়ার মতো। ঠিক আছে, মাইক্রোফোনটা কাছে আনছি। এটা জাস্ট কাইন্ড অফ কুয়া। ঠিক আছে, মাঝখানে কতগুলো হাতে দাঁড় করে 20 টাকা নেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, I hate this project. যাই হোক, আপনাকে বুঝতে হবে এখানে দুইটা জিনিস মুখ্য। একটা হচ্ছে রূপের সাগর, আর যে সাগরের রূপ। রূপের সাগর মানে কি বুঝছেন? অনেক রূপ বসে আছে। যদি আমাদের কি প্রি সার্ভিস দেওয়া হয়, 20 টাকা যদি না নেওয়া হয়, তাহলে আসার সম্ভাবনা আছে। ডাক্তার সাহেব, আপনার কেমন লাগলো রূপসাগর? রূপসাগর ইতিহাস জানো? না তো। রূপসাগর, রানীদিঘি আর ধর্মসাগর, তিনজন ছিল ভাই বোন তারপর ধর্ম এবং রূপ দুজনে বিয়ে করছে, রানীর প্রেমে পড়ছে। আচ্ছা আচ্ছা, এখানে বিশাল ঝগড়া। আচ্ছা, আচ্ছা। তারপরে রাজা কি করছে? ইন্ডিয়ার 3 জায়গা থেকে নির্বাচন দিয়ে দিচ্ছে। আরে এই স্যার, কাহিনী, বুঝছস? এই স্টোরি তো আমার মনে করছে রাজা মানিক্য রায়চন্দ্র বাহাদুর জানতো না কনফার্ম। সে নইলে কঠিন ইতিহাস। ইন্ডিয়ার 3 জায়গা থেকে দিয়ে দিচ্ছে। যাই হোক, আমার টিকিট তো ফালাই দিচ্ছে। আমার ঢুকবি ব্ল্যাকে বেচবো বলি। শালার এই বলে দেশ ওই পোলাপান মায়ের পেনের কাছে টিকিট বেচে। আপনার কেমন লাগলো অ্যাডভোকেট সাহেব এই রূপের সাগরের রূপ? আমি ভেবেছিলাম যে আমি এখান থেকে কিছু রূপ ধার করতে পারবো, কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি, যদিও কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। আমরা একমত। আমরা পর্যাপ্ত পোটলা নিয়ে আসি নাই। পর্যাপ্ত প্রোটেকশন ছিল না, পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, দলিলপত্র নিয়ে আসতে পারিনি। দলিলপত্র ছিল না। তারপরে আমার ভালো লেগেছে, আমি হয়তো আহরণ করতে পারিনি, তবে রূপ দেখে আমি মুগ্ধ। এই যে অবৈধভাবে 20 টাকা নিচ্ছে, এটা কোন ধারাতে কত ধারায় কি ব্যাপার আসলে। সরকারে পড়ছে, এটা অবশ্যই রাষ্ট্রের জন্য ভালো। আমরা দেশপ্রেমিক প্যাট্রিয়ট, ঠিক আছে, আমরা এটা চাই, হ্যাঁ, রাষ্ট্রটা পাক। ভাই চন্দন ভাই দেরি হয়ে যাচ্ছে। চলুন আমরা বাসের উদ্দেশ্যে রওনা করি। বন্ধুরা, আমাদের রূপসাগরের দর্শন করি। আমার আসলে ঠোঁট আসলে কি বলবো, দর্শন শেষ। আমরা এখানে এগিয়ে যাচ্ছি। আলাউদ্দিন, তুমি দাঁড়াও, তোমার সাথে আমাদের ক্যামেরাম্যান কথা বলবে। ক্যামেরাম্যান, যাই হোক, কেমন আছো? রূপসাগর কেমন লাগলো তোমার? রূপের সাগরের রূপ কোনটা তোমার বেশি ভালো লাগছে? রূপ দিলে ভাগ করলে রূপটাই ভালো লাগছে, সাগরটা আসলে বেশি দেখতে পারে না, কারণ রূপের যন্ত্রণা। ওকে তো রূপ, আচ্ছা, যন্ত্রণা আমি আর সাগর দেখতে পারি নাই। এই তুমি কি বলতে চাও তোমার চারিদিকে, তোমার ডান পাশে বামে যারা সব রূপসী? আমার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় রূপসী। আবু বকর, তুমি রূপসী? তুমি রূপসী মামা? হায় আল্লাহ। আচ্ছা, তোমাদের বলো রূপসাগর কেমন লাগছে? তোমার কাছ থেকে আসছি, রূপসাগর কেমন লাগছে বলো? তোমার কাছে আসছি। আমার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে। কোনো দরকার নাই, আমরা বীরহর গল্পের দিকে যাইতে চাই না। ভালো লাগে নাই। বীরহর গল্পের দিকে যাইতে চাই না। অনেক গাড়ি ঘোড়া মানুষ। ঘোড়া আছে ভিতরে, ঘোড়া আছে অনেকগুলো। ঘোড়া, হ্যাঁ, 24টা ঘোড়া আছে না 23টা? আমরা কি শিশু পার্কে যেতে পারি? শিশু পার্কে শিশুদের জন্য ফ্রি, তুমি যাইতে পারো। হ্যাঁ বাবা, আমরা আবার ফ্রি না।
ঢুকিছেন কেটাকে মানব সেবা না, দেশকে ভালোবাসো। টিকিট দিন, এটা কোন সভা? এই এটার পরে কোনো ভেহিকেল যাওয়া নিষেধ, এটার পরে কোনো ভেহিকেল যাওয়া নিষেধ। যান ভেহিকেল, এটার পরে কোনো ভেহিকেল যাওয়া নিষেধ। আপনারা কোথেকে আসছেন? এই সাইফুল ভাই মতামত, রূপ সাগর, রূপও নাই সাগরও নাই, নাই দুইটা কমন লয়ে আবার দিয়ে লাইছি, রূপ সাগর হয়ে গেছে। আমাদের কলেজে আচ্ছা, হ্যাঁ ইয়েস, আমি ভিডিও করি। আচ্ছা আমারটা তো ভিডিও, তোর একবার ঢুকা, একবার বাইর কর, একবার ঢুকা, আমারটা তো ভিডিও ভাই, ঢুকা বাইর কর। আরে লর আমারটা ভিডিও তো, লর ভিডিও লর ভিডিও লর, আরে লর, এটা তো ভিডিও, বুঝতে হবে, বই থাকলে তো লাভ নাই। ঠিক আছে, ভিডিওর মধ্যে বই থাকলে লাভ আছে। হ্যাঁ কনফার্ম করছি, লর হ্যাঁ বাস পর্যন্ত ভিডিও হবে। আচ্ছা যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আমরা বিশাল গাড়ি বহর নিয়ে এলাকায় এসেছি। আমাদের বিশাল একটা গাড়ি বহর, এগুলো সব আমাদের বন্ধুরা। আমাদের সাথে আছেন ক্যামেরাম্যান আসমত এবং আমি ধারাভাষ্যকার, রিপোর্টার আছে এখানে, ধারাভাষ্যকার হিসেবে আমি আছি। আচ্ছা চমৎকার, এটি মাইক্রোবাস আসছে। যাই হোক বন্ধুরা, আমরা এগিয়ে চলছি আমাদের সেই কাঙ্ক্ষিত বাসটির উদ্দেশ্যে। ভাঙাচোরা বাসের উদ্দেশ্যে না, গাড়ি ভর, গাড়ি বিশাল গাড়ি, এরোপ্লেন কই বিজন হেলিকপ্টার না, BMW বিমান। সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি আরো দুই বন্ধুর কাছে। আপনাদের রূপসাগর কেমন লাগলো বলুন, বলতেন যদি। শুটার, আচ্ছা ও ফার্স্ট শুটার, আচ্ছা আপনার শুটিং করতে কেমন লাগছে? যথেষ্ট মজা লাগছে এবং ফার্স্ট হয়ে গেছে, আমার কাছে যথেষ্ট এক্সাইটিং মনে হচ্ছে জিনিসটাকে। উত্তেজনা নাকি? উত্তেজনা, ইয়েস, পুলক, শালা এই আরো চমৎকার শব্দ পাওয়া গেছে, পুলক। আচ্ছা এই ফার্স্ট মুরগা কে আমাদের? মুরগা আপনি আমাদের মুরগা, আপনাকে আমরা অনেক কষ্ট পেয়েছি। আচ্ছা ভুলে গেছি কি করবো, মন্তব্য করছিলাম। চিনি, আচ্ছা আবার করেন, নো প্রবলেম। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো মিস্টার, এই তোমার নাম কি? সাজ্জাদ। হ্যাঁ মিস্টার সাজ্জাদ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি আমাদের লাইভে আছেন, আপনি সরাসরি প্রচারিত হচ্ছেন। আচ্ছা এখনকার রূপসাগরের কি পরিস্থিতি? আসলে রূপসাগরের যে বর্তমান পরিস্থিতি, রূপের যে ঝিলিক আর রূপের যে পাওয়ার, রূপের পাওয়ারে মনে হচ্ছে সেই সাগরটা আরো বেশি তলিয়ে যাচ্ছে, এত তলিয়ে যাচ্ছে যে এখানে পানির সংকট দেখা দিয়ে গেছে, যার কারণে লাইভ রিপোর্টিং হচ্ছে। হ্যাঁ ঝলকে পোলাপান সব এতই আচ্ছা মিস্টার সাজ্জাদ, আমি আমাদের দর্শকরা জানতে চাচ্ছে যে সেখানকার টিকিটের দাম কত? টিকিটের দাম যে বলা হবে যে কম সেটা বলা হবে না, আবার বেশি সেটা বলা যাবে না, কারণ একটা মানুষ টিকিট কিনে আবার দেখে তাদের কাছে বিক্রি করছে, মানব সেবা হচ্ছে একদিকে, আরেকদিকে আবার দুর্নীতি হচ্ছে, সরকারের কোষাগার খালি হচ্ছে। আচ্ছা মিস্টার সাজ্জাদ, সেখানে প্রতিদিন আনুমানিক কত লোক ভ্রমণ করেন? অসংখ্য, যা হচ্ছে সংখ্যা গণনা করা যাচ্ছে না, তার থেকেও বেশি কিছু। আচ্ছা তো সেখানে কি পয় নিষ্কাশনের ব্যবস্থা কেমন আপনার মনে হলো? মানে বাথরুমের ব্যবস্থা আছে? কি বলবো, নিজে যাই ফিরে আসছি। এই বন্ধু, আচ্ছা আজকের মতো এখানে বিদায় নিলাম বন্ধুরা, দেখা হবে, যাচ্ছি তবে যাচ্ছি না, ফিরছি ঠিক 4 দিন পর। আল্লাহ হাফিজ।